কেমন আছেন সবাই? আজকের আলোচনায় কথা বলবো ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে নিয়ে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। এই সামরিক হামলার নাম অপারেশন অ্যাবসলিউট রিজলভ। সময়কাল ৩ জানুয়ারি ২০২৬ সাল। হামলা চালায় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে, যথা লা কার্তো সামরিক বিমান ঘাঁটি, ফুয়ের্তে সামরিক বিমান ঘাঁটি, পোর্ট লা গুয়েরা বন্দর, হিগুয়েরো বিমানবন্দর। অপারেশন অ্যাবসলিউট রিজলভ হল যুক্তরাষ্ট্রের একটি গোপন সামরিক অভিযান। এটি ২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করার জন্য পরিচালিত হয়। অভিযানটি মাসের পর মাস ধরে পরিকল্পনা করা হয়, যার মধ্যে কারাকাসে মাদুরোর বাসস্থানের নকল বাড়ি তৈরি করে অনুশীলন অন্তর্ভুক্ত ছিল। এটি আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত ছিল এবং মাত্র 2 ঘন্টা 20 মিনিটে সম্পন্ন হয়। এই হামলা ও আটকের নেতৃত্ব দেয় ডেল্টা ফোর্স ও 107 স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট। গ্রেপ্তার করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। আটক করে রাখা হয় ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা ব্রুকলিন কারাগার। আটকের কারণ হল মাদক পাচার, অবৈধ অস্ত্র রাখার দায়ে। আটকে ব্যবহৃত জাহাজ ইউএসএস লোজিমা। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ডেল্টা ফোর্সের পূর্ণ নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশন ডিট্যাচমেন্ট। যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত ভেনেজুয়েলার সংগঠন কার্টেল দে লস সোলেস। বিশ্বের বৃহৎ তেলের রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়, যা ডেল্টা ফোর্সের মাধ্যমে সম্পাদিত হয়। 150 এর বেশি বিমান ব্যবহার করে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা স্তব্ধ করা হয়। এটি ল্যাটিন আমেরিকায় দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের এমন বড় হস্তক্ষেপ। নিকোলাস মাদুরোকে আটকের প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্র মাদক পাচার, নিরাপত্তা হুমকি এবং দুর্নীতির অভিযোগ তুলেছিল। অভিযানের পর মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলেকে নিউ ইয়র্কে আদালতে হাজির করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, অস্ত্র রাখা এবং সংশ্লিষ্ট অপরাধে মামলা আনা হয়। এসব অভিযোগ প্রমাণিত হলে আজীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই আটকের আন্তর্জাতিক প্রেক্ষাপট হল অভিযানের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ। সেই দেশের ক্ষমতার নিয়ন্ত্রণের মাধ্যমে বিশাল তেল মজুদে নিজেদের স্বার্থ রক্ষা করাই হলো তাদের প্রধান লক্ষ্য, যা তারা প্রেসিডেন্ট নিকোলাসকে গ্রেপ্তার করে সে লক্ষ্য পূরণে বন্দোবস্ত করল। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।